ছোট্ট মেয়ে, তোমার চোখে সাহস দেখছি। ভয় পেও না, আমি তোমাকে গ্রাস করব না। আমি দীর্ঘদিন ধরে এখানে বন্দি, মানুষের চোখের আড়ালে। আমি কারো ক্ষতি করিনি। এদিকে এসো। তুমি সেই অদ্ভুত প্রাণী? তুমি কি মানুষের আত্মা নাকি কোনো মায়া? আমার ভয় লাগছে, কিন্তু আমার মন বলছে তুমি সত্যি বলছো। তুমি আমায় ডাকলে কেন গো? আমি এক সময় আকাশে উড়তাম আর মেঘ ছুঁয়ে হাসতাম। আমি দূর দেশের পরী। একদিন এক জাদুকরীর জাদুর আঘাতে আমার ডানা ভেঙে যায় আর আমি পড়ে যাই এই পুকুরে। আর তখন থেকে আমি মাছের রূপ নিয়ে এখানে থাকি আর মুক্তির অপেক্ষা করি। কিন্তু গ্রামের কেউই এই পথে আর আসে না। তুমি কি ফিরে যেতে চাও তোমার দেশে? তুমি কি আবার ডানা মেলতে পারবে? আমি কিভাবে সাহায্য করব? আমি তো শুধু গ্রামের ছোট্ট মেয়ে, আমার হাতে কোনো জাদু নেই। জাদু সব সময় মন্ত্রে থাকে না, কখনো থাকে সততা, দয়া আর সাহসে। একটি বিশেষ ঔষধি আছে যা দিয়ে আমার ডানা সারিয়ে তোলা সম্ভব। সেটা দিয়ে তুমি আমাকে সারিয়ে তুলতে পারো। তুমি কি আমায় সাহায্য করবে? আমি চেষ্টা করব। তুমি আমাকে বলো কি করতে হবে। আমি তোমাকে একা কষ্ট পেতে দিতে পারি না। তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, আমি সেখানে তোমায় সারিয়ে তুলবো। ঠিক আছে বন্ধু, এই আমি একটি কাচের পাত্রে ছোট মাছ হয়ে তোমার সঙ্গে যাব। তোমার হাত সামনে মেলে ধরো দেখি। তিন্নি হাত মেলে ধরতেই সুন্দরী পরীটি একটি ছোট মাছ হয়ে কাচের পাত্র সহ তিন্নির হাতে এসে পড়ে। চলো এবার আমরা বাড়ি যাই। মা নিশ্চয়ই চিন্তা করছে আমার জন্য। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তুই শুনিসনি নাকি? আমি কত করে বলে দিলাম তাড়াতাড়ি ফিরবি। এই দেখ, রাত হয়ে গেছে। আমার বুকের ভেতর কাঁপুনি ছুটে গেছে তোকে না দেখে। তুই কি বুঝিস না? একটু দেরি করলে হাজার রকম ভয় কল্পনা করে। মা, রাগ করো না। আমি সত্যি বলতে সাহস আর বিস্ময়ের মাঝে আটকে গিয়েছিলাম, আর ফিরতে ফিরতে সময় টেরই পাইনি। দেখো আমি কি এনেছি। এটা কিন্তু মাছ না। তোর কথা আমি বুঝি না বাপু, আর অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি কাচের বয়ামে একটা মাছ। ওগো, তুমি কিছু বলছো না যে তোমার মেয়েকে? ওর কথাগুলো অস্বাভাবিক মনে হচ্ছে না? থামো তো মালতী। তিন্নিমা, এটা আবার কি নিয়ে এলি? ছোট মাছ তো দেখছি, কিন্তু তোর চোখ বলছে এটা অন্য কিছু। কোথায় পেলি এটা? আর বলছিলি এটা মাছ না, তবে কি? বাবা, তুমি ভয় পেও না। এটা কোনো অশুভ জিনিস না। এটা একটা পরী। ও পানির তলায় আটকে ছিল মাছের রূপে। আমি কথা বলেছি, ও মানুষের মতো কথা বলে। বেচারি ওই পচা পুকুরে এতদিন খুব কষ্টে থেকেছে। পরি, কি বলছিস এসব? ওগো, নিশ্চয়ই তিন্নির কিছু হয়েছে। বলছিল ওই পচা পুকুরের পাশ দিয়ে আসছিল নাকি। মালতী, তুমি শান্ত হও। আচ্ছা তিন্নিমা, যা দেখেছিস এবার বল তো। ওই তোকে কি বলেছে, কি চাইছে, আর কেন এতদিন পুকুরে ছিল কাতলা রূপে? আমাদের কোনো ক্ষতি করবে না তো? আমি সব বলছি বাবা। একদিন ও আকাশে উঠছিল, ডানা ভেঙে পুকুরের ওই পচা পুকুরের জলে পড়ে গিয়েছিল। তাই সে আর তার দেশে ফিরতে পারেনি। সে সাহায্য চায় তার ডানা সারিয়ে তুলতে, আর কিচ্ছু না। দেখো, এখনই ও নিজেই প্রমাণ দেবে। ও পরি বন্ধু, তুমি দেখা দাও, মাছ থেকে তোমার রূপে এসো। তোমাদের মেয়ে অনেক সাহসী, ওর হৃদয় ভালো, তাই আমি ওকে দেখিয়েছি। তোমরা আমায় সাহায্য করো। আমার ডানা ঠিক হলেই আমি চলে যাব আমার দেশে। না হলে যে আমাকে এভাবেই থাকতে হবে সারা জীবন। ঠিক আছে পরি, আমরা তোমায় সাহায্য করব। আর যতদিন তোমার ডানা ঠিক না হয় তুমি আমাদের সাথেই থাকবে। পচা পুকুরে তবে তুমিই থাকতে? যাক, আতঙ্কটা দূর হলো গ্রাম থেকে।
তুমি আবার সকলকে বলতে যেও না, এখন আস্তে আস্তে সবাই ওই পথ দিয়ে যেতে পারবে। গতকাল বিকেল থেকে আর কিছু দেখা যায় না পুকুরে। বড় প্রাণীটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। খালি জলের উপর তাকিয়ে দেখি, কিন্তু আর কোনো ঢেউ, কোনো আলো, কোনো আকৃতি নেই। মনে হচ্ছে হয়তো সত্যিই চলে গেছে। আমরা ভয় পেয়েছিলাম, গুজব ছড়িয়েছিলাম, কিন্তু হয়তো এ কোনো অমঙ্গলকারী প্রাণী ছিল না। যাক, সবাই এখন থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে। ঠিক বলেছ। এখন দেখো, পুকুর শান্ত, পানির গন্ধ কমে গেছে, মনে হচ্ছে যেন বাতাসও হালকা হয়েছে। আমরা আজ থেকে এই জায়গা পরিষ্কার রাখবো। মানুষ ভয় পেয়ে ছায়াকেও রাক্ষস ভাবে। ভয় জয় করা হলো মানুষের শক্তি। আর এখন থেকে সকলে এই রাস্তা ব্যবহার করতে পারবে। পরি, দেখো, আমি তোমার ডানায় তোমার বলাই জড়িবুটি আলতো করে লাগাচ্ছি। এটা আমাদের গ্রামের পাহাড়ি পাতার রস। মা বলে এতে ভাঙা জায়গা ধীরে ধীরে জোড়া লাগে। তোমার ডানায় আলো ফুটছে। আমি মনে করি তুমি শিগগিরই উঠতে পারবে। ছোট্ট মেয়ে, তোমার হাতের স্পর্শে মায়া আছে। তোমার কণ্ঠে এমন শান্তি যে পুকুরের বরফ গলা জলও গরম হয়ে আশীর্বাদ হয়। আমি 1000 বছরেও এমন দয়া পাইনি। তুমি শুধু গাছের পাতা না, আশা লাগাচ্ছ আমার ডানায়। তুমি এতদিন একা ছিলে, কিন্তু এখন তুমি একা না, আমি আছি। আমি প্রতিদিন তোমার সেবা করব, যতক্ষণ না তুমি আকাশে উঠতে পারো। আমি তোমার চোখে নিজের মুক্তির প্রতিচ্ছবি দেখছি। তুমি আমাকে শুধু সারাচ্ছ না, তুমি আমাকে আবার বাঁচাচ্ছ। তুমি যখন আকাশে উঠবে তখন আমায় ভুলে যেও না। এখন তুমি বিশ্রাম নাও, কাল আবার জঙ্গলে যেতে হবে জড়িবুটি আনতে। যা এনেছিলাম শেষ হয়ে গেছে দুদিনে। তুই সত্যি বলছিস তিন্নি? তোদের ঘরে পড়ি আছে? আমার শরীর শিউরে উঠছে। আবার মনে হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা। আমি পরীকে দেখতে চাই। পরি সত্যি আছে, আর তার চোখে করুণা দেখেছি। সে খারাপ না। চল, আমরা জঙ্গল থেকে ঔষধি পাতাগুলো আনবো। ওর ডানা ভালো হবে। তুই আমার পাশে থাকলে আমি আরো সাহস পাই। তিন্নি আর লাবণী হাঁটতে হাঁটতে জঙ্গলের একদম গভীরে চলে যায়। দেখ, আমি এই বড় পাতাটা কাটলাম আর এই ঘাসটা নিলাম। আমার মা বলতো এসব পাতায় শক্তি ফিরে। আর কোনো পাতা নেই রে তিন্নি? এই তো এইটা, আমি অনেকগুলো নিয়ে নিয়েছি। চল এখন বাড়ি ফিরি। আর শোন, কাউকে পরীর কথা বলিস না, এতে তার বিপদ হতে পারে। এমনকি কাকু কাকিকেও বলবি না। আমি কাউকেই বলবো না তিন্নি। এখন চল বাড়ি যাই। তোমাদের হাতের স্পর্শে আমার ডানা আবার ঝিলমিল করছে। ব্যথা সেরে গেছে, শক্তি ফিরে পেয়েছি। এখন আমাকে ফিরতে হবে আকাশের রাজ্যে। কিন্তু তোমরা এ সাহায্য না করলে হয়তো আর ফিরতেই পারতাম না। তুমি চলে গেলে তোমার কথা আমার খুব মনে পড়বে। এতদিন বন্দি ছিলে, এখন মুক্ত। তোমায় অনেক মনে পড়বে বন্ধু। আমি আমার মায়ের মুখে পরীদের গল্প শুনেছিলাম, আজ বাস্তবে দেখার সৌভাগ্য হলো। আমরা না বুঝে তোমায় অনেক কথা বলেছিলাম। আমাদের ক্ষমা করো, আর নিজের দেশে সুখে থাকো। কখনো মনে পড়লে এই গরিব কৃষকের বাড়িতে এসো। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। যাওয়ার আগে একটি আশীর্বাদ রেখে যেতে চাই। পচা পুকুরের জল আমি আজ থেকে পরিষ্কার করে দিচ্ছি। সেখানে এখন বড় বড় কাতলা মাছ জন্ম নেবে। তোমাদের গ্রামে সুখ আসবে, খাবার আসবে, কেউ ক্ষুধায় কষ্ট পাবে না। এটা তোমাদের আন্তরিকতার উপহার। আমি তোমাকে এই জড়িবুটিগুলো দিচ্ছি।
তুমি যেখানে যাবে সেখানেও কেউ যদি কষ্ট পায় তুমি ওদের সাহায্য করবে। এটা ছোট্ট উপহার, কিন্তু ভালোবাসা দিয়ে ভরা। আমি নেব, আর তোমাদের গল্প সবাইকে বলবো। তোমাদের সাহস আর হৃদয়ের আলো অমর থাকবে পরিরাজ্যে। এখন আমি যাই, বিদায় বন্ধুরা। হাই হাই, কত বড় বড় কাতলা মাছ! এগুলো দেখছি সত্যি সত্যি মাছ গো মোড়ল মশাই। হ্যাঁ গো হারুদা, সত্যি এগুলো কাতলা মাছ। আর পানি কেমন ঝকঝক করছে দেখেছো? আমরা না বুঝেই পচা পুকুরে বড় কাতলা মাছ নিয়ে অনেক কথা বলছিলাম। আসলে ওই মাছটা ছিল একটা পরী। সে তার ডানায় আঘাত পেয়ে এই জলে মাছরূপে আশ্রয় নিয়েছিল। আমি যখন এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম তখন সে সাহায্য চায়। আমি তাকে বাড়ি নিয়ে গিয়ে সাহায্য করি। আজ তার পাখা ঠিক হয়ে গেছে, তাই সে তার নিজের দেশে ফিরে গেছে। আমিও দেখেছি তাকে। সে যাওয়ার সময় বলে গেছে এই পুকুরে আজ থেকে বড় বড় কাতলা মাছ পাওয়া যাবে, যা দিয়ে আমরা রোজগার করতে পারবো আর খেতেও পারবো। বাহ তেন্নি, তুই তো ভালো কাজ করেছিস। ছোট মেয়ে হয়েও তুই সাহস করে পরীকে সাহায্য করেছিস। আর আমরা সকলে মিলেও এই পুকুরটা নোংরায় রেখে দিয়েছিলাম। আর কখনো নোংরা হতে দেওয়া যাবে না মোড়ল মশাই। এই মাছগুলো আবাসস্থলে যেই পুকুর। তাহলে তো একবার জাল ফেলে দেখতে হয়। চলো চলো, আমার জালটা এনে কিছু মাছ ধরি। পুকুরের টাটকা কাতলা মাছ খেতেও নিশ্চয়ই অনেক স্বাদ হবে। পরীর উপহার বলে কথা। ঠিকই বলেছিস আরু। কাল সকলেই জাল এনে পুকুর থেকে প্রয়োজনীয় মাছ ধরে নিয়ে যাবে। যার ঘরে অভাব তারা অভাব মিটাবে বিক্রি করে। আর পুকুরকে কখনো নোংরা হতে দেবে না। পারলে তোমরা আরো মাছের পোনা এনে ছাড়তে পারো। এ পুকুর সকলের। এই মাছগুলোর আবাসস্থল যেই পুকুর, তাহলে কর্তামশাই সকাল সকালে এই পুকুরে কাতলা মাছ ধরতে পারবো। কতদিন যে মেয়ের মুখে মাছ তুলে দিতে পারিনি। পরের দিন সকাল হতেই গ্রামের সবাই পচা পুকুরের মাছ ধরতে নেমে যায়। গ্রামের মোড়ল সহ আরো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার দৃশ্য দেখছে। অনেকেই পুকুরের পাশে দাঁড়িয়ে ঢোল বাজাচ্ছে। পাশেই তিন্নিকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। দেখো দাদা, দেখো কত বড় বড় কাতলা উঠেছে জালে। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর জমিয়ে কাতলা মাছের ঝোল খাবো। হ্যাঁ রে ভাই, তাই তো দেখছি। পরীর আশীর্বাদ তবে সত্যি হলো। গ্রামে আর মাছের অভাব থাকবে না। রোজ রোজ মাছ খেতে পাবো। আজ যেন নতুন এক আনন্দের দিন। দেখো মা, যে পুকুরের কাছে আসতে লোকে ভয় পেত আজ সেই পুকুরে নেমে কাতলা ধরছে। পুকুরটা যেন আজ আনন্দের জায়গা হয়ে উঠেছে। ঠিক বলেছিস মা, তোর সাহসের জন্যই আজ এমনটা হয়েছে। নইলে পরিও মুক্ত হতে পারতো না, আর আমরাও বড় মাছের ভয়ে এদিক দিয়ে যেতে পারতাম না। আজ সকলের সামনে যে ভালোবাসাটুকু পাচ্ছিস শুধু ওই পরির জন্যই। আর এত এত কাতলা মাছ পাওয়া হতো না। তিন্নির জন্য আজ গ্রামের ভয় দূর হলো, আর মাছও পাওয়া গেল। আজ থেকে তুই আমাদের গায়ের রাজকন্যা রে তিন্নি। রাজকন্যা নয় গো কাকিমা, এ গ্রামের সকলের উপকার করে বাঁচতে চাই আমি। গ্রামের সুখ দেখলে যে আমার চোখ শান্তিতে ভরে ওঠে। এই যে ঢুলি ভাইয়েরা, আরো জোরে জোরে বাজাও না। আজ যে সকলের আনন্দের দিন, দুঃখ ঘোচার দিন আজ। সবই কামাল এই পচা পুকুরের বড় কাতলার।